নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। তার জন্য আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি। বাড়ির বড়ি ছিল এগুলো। আর তারপরে সেগুলো তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে পরে একটু পাঁচফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সেটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো আর এটা ধনে গুঁড়ো দিয়ে এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে একটু সময় ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে মশলাটা ঠিক এরকম পর্যায়ে আসবে, সে সময় আমি মশলাটা তুলে রেখে দেবো। দিয়ে কড়াইতে আবার তেল দেবো, দিয়ে তার মধ্যে দেব আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সজনেগুলো, কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। নিয়ে তারপরে দিয়ে দিলাম জল, দিয়ে কিছু সময় আমি ঢেকে রেখেছি। ঠিক যত সময় না টকবক করে ফুটবে তত সময় এটাকে আমি ঢেকে রাখবো। এই যে দেখুন টকবক করে ফুটছে, এবারে আমি সেই মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটাকেও আমি কিছু সময় ফুটিয়ে নেব। এই যে ফুটিয়ে নিয়েছি, মশলাটা তরকারির সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িটা দিয়ে একটু সময় আমি ফুটিয়ে নিয়েছি আর আমার তরকারি রেডি, আমি নামিয়ে নিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি তো রেডি। আপনারাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। নিরামিষ তরকারি হলেও যে অপূর্ব স্বাদ, সে ভুলতেই পারবেন না। খুব সুন্দর একটা রেসিপি, আর এই গরমে বানিয়ে অবশ্যই খাবেন। দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে।